করে সীমান্তবর্তী এলাকাটাতেই এই সমস্যাটা সবচেয়ে প্রকট। তার মধ্যে রংছাতি, খারনই, লেঙ্গুরা, কুল্লাগড়া, এই 4টা ইউনিয়নে পানির সমস্যা প্রচুর। আপনি অবাক হবেন, এই একটু ভিতরের দিকে যদি গিয়ে ঢুকেন দেখবেন ছোট্ট একটা লেক। এই লেক দিয়ে অল্প অল্প করে পানি আনতেছে এবং গ্লাস দিয়ে পানিটা আপনার ইয়াতে তুলছে, কলসের মধ্যে তুলছে। সেই পানিটা নিয়ে ওনারা গোসল করেন, সেই পানিটা দিয়ে ওনারা রান্নাবান্না করেন, সেই পানিটাই আবার খেতে হয় ওনাদেরকে। তো এই যে একটা দুরবস্থা, আমাদের একটা পরিকল্পনা আছে। আমি এটার জন্য স্পেশাল একটা প্রজেক্ট নেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র সুপেয় পানি না, যেন নিত্য ব্যবহার্য পানিটা যেন আমাদের এই জনসাধারণ, বিশেষ করে এই অঞ্চলের যারা আছেন পাহাড়ি জনগণ, তারা যেন পান। আমরা চেষ্টা করব। এখানে বিভিন্ন ধরনের প্রজেক্টগুলো কাজ করছে, বেসরকারি সংস্থাগুলো প্রায় কাজ করছে। একটা পার্টনারশিপের মাধ্যমে আমাদের এলজিডি আছে, রুটস অ্যান্ড হাইওয়েজ আছে, তাছাড়াও এডিবি আছে, জাইকার কিছু কিছু প্রজেক্ট আছে। আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার আছে তাদের সাথে পার্টনারশিপের মাধ্যমে একটা আধুনিক এবং ব্যাপক উন্নয়নের মাধ্যমে আধুনিক যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন দুর্গাপুর বা কলমাকান্দা দুর্গাপুর আমরা গড়ে তোলার চেষ্টা করব। সারা বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলা চোরাচালান এবং মাদকের একটা প্রবণতা থাকে। যেখানে মাদক থাকবে, চোরাচালান থাকবে, সেইখানে আনফর্চুনেটলি সন্ত্রাস বা বিচ্ছিন্নতাবাদী থাকবেই। কারণ মাদক, চোরাচালান সিন্ডিকেট, তারা একটা সন্ত্রাস নির্ভর হয়ে অনেক কাজগুলো করতে হয়। তো সেই ক্ষেত্রে আমার বিনীত অনুরোধ থাকবে জেলা প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে, রাষ্ট্রের কাছে, যেন প্রত্যেকটা নাগরিককে একটা নিরাপত্তা দেন। আর পার্টিকুলারলি এখন যেহেতু একটা নির্বাচনের হাওয়া বইছে, সেই জায়গায় ওনারা আরও বেশি সচেতন থাকবেন এবং যারা প্রার্থী আছেন, ভোটার আছেন, প্রত্যেকের নিরাপত্তা বৃদ্ধি করার জন্য ভিজিবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিজিবল উপস্থিতিটা মানুষ প্রত্যাশা করছে।